আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন মানে পর্যবেক্ষক, তারা জাতিসংঘের পর্যবেক্ষক পায় নাই, আমেরিকার পর্যবেক্ষক পায় নাই 12 তারিখের নির্বাচন জন্য। কারণ 12 তারিখের নির্বাচন কেমন হবে আমরাই যেহেতু বুঝে গেছি, আমেরিকানরা এবং জাতিসংঘ আরো আগে বুঝে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এবার তারা নির্বাচন পর্যবেক্ষক দিচ্ছে। প্রথম আলো এর মান মেরে দিয়েছে। আমার মূল মূল দৃষ্টি অন্য একটা নিউজে, কিন্তু প্রথম আলো যেই মানটা মেরেছে, এই মানটা বোধহয় ইলেকশন কমিশন মাত্র। প্রথম আলো বহুদিন তারা অনুসন্ধানী রিপোর্ট ছেড়ে দিয়েছিল, কারণ তাদের কাছে একজন কি বলে বাক স্বাধীনতা বিশ্বাসী রাষ্ট্রপ্রধান প্রথমবারের মতন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই কথা বলার পরে তারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট বোধহয় প্রায় ছেড়েই দিয়েছিল। এবার একটা রিপোর্ট করেছে, দেখেন, অনুসন্ধান এক ব্যক্তি নির্ভর পাশা দিচ্ছে 10,000 নির্বাচন পর্যবেক্ষক। এই হেডিংটা পড়ার পরে আর কিছু জানা লাগে না, মানে সংগঠনের মানুষের হলো একজন, তিনি এবার দিচ্ছে 10,000 নির্বাচন পর্যবেক্ষক। তাই বোধহয় আরেকটা অনুসন্ধানে উৎসাহিত হয়েছে আরেকটি পত্রিকা, যারও ধর্মভিত্তিক একটা অবস্থান আছে, কিছুটা জামাত বিরোধী অবস্থান। সেই পত্রিকা আবার নিজেরাও একটা অনুসন্ধানে রিপোর্ট করেছে। আসলে অনেক সময় তাদের ভেতর থেকে সত্য তো চাপা থাকে না, সত্য নানান ভাবে সামনে আসে। এই নির্বাচন পর্যবেক্ষণও কি হবে? আওয়ামী লীগের সময়ের 24-এর নির্বাচন, 18 নির্বাচন, তারপরে 14 নির্বাচন পর্যবেক্ষক ছিল না? দেশীয় পর্যবেক্ষক, বিদেশিও অনেকে সেই নির্বাচনের সুষ্ঠু বলে সার্টিফিকেট দিচ্ছে। দেশীয় পর্যবেক্ষক আমরা জানি, আমাদের একেবারে হাতের কাছে বেশ কিছু উদাহরণ আছে। তো সেই আমি তো বলেছি, গতকাল আপনাদেরকে আলোচনা বলেছি, এবং সবাই অনেকেই বলেন যে এটা জাস্ট আগের ফরম্যাটের ইলেকশন হচ্ছে, একটু শুধু আঙ্গিকটা ভিন্ন। ফরম্যাটটা আগের, সেই একরকম বলতে পারেন, একদলীয়, সেই একতরফা, সবকিছুই সেট আপও সব তাই। নির্বাচনের দিনও আপনার সেগুলোই দেখতে হবে। বলা হচ্ছে নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা শুরু। এখানে যে রিপোর্টটা আমরা মূলত চোখ বোলাচ্ছিলাম, সেই রিপোর্টটা হচ্ছে ইনকেলাব এই পর্যবেক্ষকদের নিয়ে আবার একটি রিপোর্ট করেছে। বলছে নির্বাচন কমিশন নাম সর্বস্ব সংস্থাকে এত পর্যবেক্ষক দিল কিভাবে? ওই পাশার যে অবস্থা সেরকমই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে বারবার বলেছেন। তবে নির্বাচন যখন ভোটারদের দরজায় কড়া নাড়ছে, তখন নির্বাচন নিয়ে অনিয়মের নানা আলামত প্রমাণিত হচ্ছে। মানে অলরেডি নির্বাচন কিন্তু আসেই, 2-4-5 দিন এখনো বাকি। অনিয়মের আলামত গুলো সামনে আসা শুরু করেছে। ভোটের কারচুপি করার নানা অপতৎপরতা সহ নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই কথাগুলো 14, 18, 24-এর নির্বাচনের আগে হতো, এবং সেসব হতো বলে আজকে বহু নির্বাচন কমিশনার জেলে বোধহয়। গতকাল একটি জাতীয় দৈনিকে এক ব্যক্তি নির্ভর পাশা দিচ্ছে 10,000 নির্বাচন পর্যবেক্ষক শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে। সেই প্রথম আলোর রিপোর্টটায় হবিগঞ্জের চুনারঘাট উপজেলার বরমপুর গ্রামে অবস্থিত নাম সর্বস্ব এনজিও বা বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশা সবচেয়ে বেশি নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এবার সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে নির্বাচন কমিশন থেকে অনুমতি পেয়ে 81টি দেশি সংস্থা 55,454 জন পর্যবেক্ষক দিচ্ছে। হ্যাঁ, তো যা মোট দেশীয় পর্যবেক্ষকের 19%। পাশার নিজস্ব কোনো কর্মী না থাকলেও 127টি আসনে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, স্থানীয় সংস্থাগুলো নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে পর্যবেক্ষণ সংস্থাকে ইসিতে নিবন্ধিত হতে হয়। আচ্ছা, বর্তমান ইসি আগে নিবন্ধিত সবকটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন করে নিবন্ধনের আবেদন আহ্বান করে গত বছরের 27 জুলাই। এইগুলো আগেও আওয়ামী লীগ সরকার এগুলো করেছে, এগুলোর মধ্যে নতুনত্ব কিছু নাই। এবং এবারও যে আগের ফরম্যাটে ইলেকশন কমিশন চলছে, জিহুজুর টাইপের একটা ইলেকশন হচ্ছে, সেটার রূপ আস্তে আস্তে বের হওয়া শুরু হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।